হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো দেখো, এখানে জলখাবারে খাওয়া হবে, তাই মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি। আজকে যেহেতু ছুটির দিন, কত মাছ নিয়ে এসেছে দেখো। আর এই যে জলখাবার জন্য দুটো ভোলা মাছ ভাজা করে নিয়েছি, আর সেই জন্য একটা পেটি মাছ। তো চলো চলে যাবো এখন জলখাবারে খাওয়া দাওয়া করতে। তো জলখাবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখো, এখানে কিন্তু আমি তরকারি বসিয়েও দিয়েছি। আর আজকে তরকারিটা কিন্তু একটু সাদাই হবে। তো কারণ তরকারিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো বরমশাই বললো যে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করতে, কাঁচা লঙ্কা তরকারি, তাই সাদা সাদা তরকারি হয়েছে। আর দেখো তরকারিটা নুন হয়েছে নাকি দেখছিলাম আমি। আলু সেদ্ধ হয়েই এসছে, এবার আমি মাছগুলোও দিয়ে দেবো। আর এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটা আমার দেখছো তাদেরকে বলবো, যারা লাইক করনি চট করে লাইক করে দিও। আর যারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভালোবাসা দিও। আর যারা নতুন ব্লগটি দেখছো তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো দেখো তরকারিটা কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলো দেবার আগে আমি ছেলের জন্য ভাজা মাছ তুলে রাখবো দুটো। ছোটো ছেলেটা ভাজা মাছ খাবে, ভাজা মাছ দিয়ে ভাত খাওয়াবো আবার দুপুরবেলায়। জলখাবারে খাইয়েছি একবার। আর দেখো বাকি মাছগুলো আমি ঝোলে সব দিয়ে দিলাম। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু আজকে রবিবার ছুটির দিন, তাই সকাল সকাল বরমশাই বাইরে চলে গেছিলো। আর আমি এদিকে সকাল সকাল কাজকর্ম গুছিয়ে নিয়ে কিন্তু সকাল সকালে তাড়াতাড়ি করে কাজকর্ম গুছোতে হবে, তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, সবাই বাড়িতে আছে। তাই আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, একটু বেলা থেকে ব্লগটা শুরু করেছি। তো এই দেখো মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আর এই দুটো ভাজা মাছ ছেলের জন্য রেখে দিলাম। তো মনে করছিলাম একটু আমের চাটনি করব। তো দেখো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে চলে এলাম এখানে গাছের তলায়, আমতলায়। তো আম পেড়ে নেবো। তো দেখছি কোন দিকটা আম পারবো। আর রোজই আম পাড়া হচ্ছে, আশেপাশে বাড়ির সবাই আম পেড়ে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো সামনেটায় কত আম হয়েছে। আর এদিকে দেখো দুটো কাঁঠাল ছিল গাছে, গাছে কাঁঠাল কিন্তু সবই শেষ। এই দুটোই ছিল। তো বড় মশাই বাড়িতে ছিল আজকে, তো আম পাড়তে গিয়ে কাঁঠালগুলো পেড়ে নিল। কারণ কাঁঠালগুলো নষ্ট হয়ে গেছিলো। আর এদিকে দেখো একটা আম পাড়িয়ে নিলাম, আমের টক করব। আর তো দেখো আম পেড়ে নিয়ে আমের টক বসাতেও কিন্তু এইদিকে চলে এসেছি। আমটা স্পেশালি হচ্ছে দিদিমার জন্য। দিদিমার শরীরটা খুবই খারাপ কদিন ধরে। তো দিদিমা শাশুড়ি ভাত কদিন খাচ্ছে না, তো একটু টক টক খেতে ভালোবাসে, তাই টক করছি। আর আমাদের তো টক খাওয়া বন্ধই হয়ে গেছে, আমি বাড়ি থেকেও আর টক খাই না, দিদিমার জন্যই টক করছি। আর আমি তো খাই, কিন্তু একটু ওষুধ টষুধ খাই বলে টক খাওয়া আমার বন্ধই হয়ে গেছে। তবু করলে একটু খেতে মন যায়, তখন একটু খেয়েই নিই। আর দেখো এদিকে আমি টক বসিয়ে দিয়েছি। তো দেখো ওদিকে আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এদিকে এখন চলে এসেছি বাসন মাজতে। আর এদিকে দেখো ছেলেও চান করে চলে এসছে। আবার দুপুরবেলার খাওয়া দাওয়া এখন হবে, তোড়জোড় করতে হবে। তার জন্য বাসনগুলো মেজে নিই, যা রান্নার বাসন, জলখাবারের বাসন সব যা জড়ো হয়েছিল সবগুলো মেজে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো বাসন মাজা আমার হয়ে গেছে, দেখো বাসনগুলো সব ঘরে তুলে নিচ্ছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে একটু ওদিকে গেছি, তো ওভেনটার কী অবস্থা হয়েছিল, ওই জন্য ওভেনটায় আমি জল দিয়ে বাসনটা মাজতে গেছিলাম, যাতে তাড়াতাড়ি করে একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি করে উঠে যায়। রান্না করতে তো ফ্যানটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছিলো, শুকিয়ে ধরে গেছিলো। তো ওভেনটায় জল দিয়ে আমি চলে গেছিলাম বাসনগুলো মাজতে। আর এখন দেখো কত সুন্দর করে ওভেনটা পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার করে ওভেনটা পরিষ্কার করে নিয়ে এখন আমি চলে এসেছি এই যে দুয়ারটা পুছতে। ঘর দুয়ার সব সকালবেলা মোছা হয়ে গেছে। রান্না করতে করতে কিন্তু দুয়ারটা অনেকটাই নোংরা হয়ে যায়, তাই ভালো করে আবার পুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চলো আজকে কি রান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম আজকে কী রান্না হয়েছে। আজকে রান্না কিন্তু দেখতে এরকম হয়েছে, হলুদ আর সাদা, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল। আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে ঝোল। কোনো শুকনো লঙ্কা দিইনি, কোনো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিইনি, আর শুকনো লঙ্কাও দিইনি। লাল লঙ্কা গুঁড়ো তো দিইনি, লাল লঙ্কা গুঁড়ো তোমরা খাই না। তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছিলাম, ভালোই হয়েছিল খেতে। আর এই যে তার সঙ্গে করেছিলাম আমের চাটনি। আমের টকটা একটু ঝোল ঝোল করে করেছিলাম, দিদিমা এরকমই ভালোবাসে খেতে। তো ভালোই হয়েছিল। আমগুলো কিন্তু খুব টক ছিল। আমগুলো এতটাই টক যে আমি চিনি দিইনি, 4টি বাতাসা ছিল সেগুলো দিয়ে বাতাসা দিয়ে টক করেছিলাম। আর এই দেখো জলখাবার সব খেয়েছিল, কটা মাছের ডিম ভাজা ছিল, আর এই যে মাছের পেটিও রাখা আছে। তো এখন দিদিমাকে ভাত দিয়ে দেবো। তো
দিদিমা শাশুড়ি ভাত খাচ্ছে না সেরকমভাবে, তাই অল্প করেই ভাত দিচ্ছি। কদিন একদমই খাচ্ছে না। তো দেখো, মাছ দিতে গিয়ে মনে পড়লো যে মাছে তো আর পেটি নেই, দাগা নেই। এই দাগা আছে কিন্তু পেটি নেই। পেটি তো ছোটো ছোটো খাইয়েছি, আর এই যে এক পিসি আছে। তো দাগা দিদিমা শাশুড়ি খেতে পারবে না, দাঁত নেই। তো ওখান থেকে ওই পেটিটা তুলে দিয়েই দিলাম দিদিমাকে। আর এই যে ঝোল আলু দিয়ে দিচ্ছি। দিদিমা শাশুড়ি একদমই খেতে পারছে না কদিন ধরে, জানি না কেন, বয়স হয়েছে তো আর কী করা যাবে, যতটা যা খেতে পারে। তো দেখো, দিদিমা শাশুড়িকে ভাত দিয়ে দিয়েছি, তরকারি দিয়ে দিয়েছি। আর এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটা এখনও লাইক করোনি তাড়াতাড়ি একটু লাইক করে দিও। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, যদি একটা লাইক না পড়ে তাহলে কি ভালো লাগে বলো। ভিডিওতে লাইক পড়বে তবেই তো মনে হবে না ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাই ভিডিওটা করার আগ্রহটাও আমাদের বাড়বে, তাই না? কদিন ধরে এত জল হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল যে আমরা কিন্তু ভিডিও কিন্তু করতেই পারিনি, আমি আর ভিডিও দিতেও পারিনি তোমাদের কিছু। কারণ আমরা তো লাইফস্টাইল ভ্লগ করি, কারণ ঘরের মধ্যেই যা করি। তো বাইরে তো আর গিয়ে কী করব, বাইরে যদি বৃষ্টি হয় তো বাইরে কী করে ভিডিওটা করব। ঘরের বাইরে মিলিয়েই আমরা ভিডিওটা করি। আর বাইরে তো গিয়ে করি না, রাস্তাঘাটে গিয়ে আমরা ভিডিও করতে পারি না। তো যতটা করি আমরা ঘরের মধ্যেই করার চেষ্টা করি। তো সেটা আর কদিন হয়ে ওঠেনি। তারপর দেখো, দিদিমাকে ভাত দিয়ে দেওয়ার পর তো আমাদের কেউ এখনও ভাত খায়নি, সবাই জলখাবারে ভাত খেয়েছিল। আর দিদিমা শাশুড়িকে ওষুধ দিতে হয়, তাই ভাতটা দিয়ে দিলাম ওই জন্য। আর এদিকে দেখো, আমার বর বাড়িতে ছিল বলে, আজকে ছাগলটা একটু রোদ বেরিয়েছিল বলে আজকে ছাগলকে চান করিয়ে দিচ্ছে ভালো করে, পরিষ্কার করে শ্যাম্পু মাখিয়ে। আমার ছেলে তো সবসময় নিয়ে খেলা করে, আদর করে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয়। আর দেখো, ও চুপচাপ কিন্তু দাঁড়িয়ে আছে, ওরও খুব ভালো লাগছে চান করতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে, যারা নতুন আছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।